আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনাদের পাখি আপা যা রান্না করবে আর কি। তো আজকে তো তেমন কিছু রান্না বাড়ি নেই। তো আমি এখানে একটু বগুলি কেটে নিয়েছি। বগুলিটা আসলে ফ্রিজে ছিল, আরও সবুজ ছিল, কিন্তু এটার কালারটা যেন কেমন হয়ে গেল। তো চিন্তা করলাম একটু ভাজি করে ফেলি, সাথে একটু ফুলকপি দিব, আর একটু বগুলি দিয়েছি, আর অল্প কিছু সিম কেটে নিয়েছি। আর এখানে একটা মুরগি এনেছি, ওই যে লাল মুরগি বলে না, যেটা বড় মুরগি থাকে, আসলে আমি জানি না এটাকে কি মুরগি বলে। তো ওই মুরগি একটা নিয়ে এসেছি। তো এটাকে আজকে কেটে কুটে ফ্রিজে রেখে দিব। এটাকে আজকে রান্না করব না। আমি একটু ডাল ভুনা আছে আমার, তারপর হচ্ছে গিয়ে একটু এই ফুলকপি ভাজি করব, মানে এই তো সবজিটা ভাজি করব, সাথে একটা আলু দিব, সাথে একটা আলু দিয়ে দিব ভাজি। তো ঘরের কাজকর্ম মোটামুটি শেষ। মেয়েরা স্কুলে চলে গেছে, ওদেরকে স্কুলে দিয়ে চলে এসেছি। এখন হচ্ছে গিয়ে ঘরে যা কাজকর্ম আছে হালকা করে যতটুকু পারি রান্না টান্না করে নিব। কাপড় চোপড় ধোয়া শেষ। আর সাথে নিয়ে এসেছিলাম 8টা ডিম। এখন ডিমের যা দাম বাড়ছে, আসলেই বাজারে গেলে দেখা যায়, বলে নাকি দাম অনেক কম, কিন্তু বাজারে গেলে দেখা যায় কোনো জিনিসের দামই কম না। তো হচ্ছে কি এখানে 8টা ডিম নিয়ে এসেছিলাম। আর দেখে আজকে ডিম ভুনা করব। আর মুরগি তো আজকে কেটে কুটে রেখে দিব। আর হচ্ছে গিয়ে সবজিটাকে ভাজি করে নিব। তো সবজিগুলো আমি একটু কেটে কুটে নিচ্ছি। ভাজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি 1 কাপ চা। তো চাটা একটু খেতে খেতে আমি ভাজিটাকে নাড়া দিয়ে নিচ্ছি। এই তো এখানে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। রেগুলার যে ময় মশলা দিয়ে একটু আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে আগে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে একটু আদা রসুন বাটা, হালকা একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে ভাজিটাকে বসিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে আমি তো বলেছিলাম, আমার সব বন্ধুরা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আপুর গ্যাসের সমস্যা। তো এখানে হচ্ছে গিয়ে যেদিন আমি রান্না করি একটু বাড়িয়ে রান্না করি নেই। তো এখানে হচ্ছে গিয়ে ডিম ভুনা করব। তো ডিম আর আলু আমি একসাথে সিদ্ধ দিয়ে দিয়েছি, আর ভাজিটাও বসিয়ে দিলাম। তো ডিম আর আলুটা সিদ্ধ হয়ে গেলে রেগুলার যে ময় মশলা দিই, ওই তো যেভাবে রান্না করি তরকারি আর কি, তো সেভাবে আমি একটু রান্না করে নিব। আর এখানে হচ্ছে কি একটা তরকারি রান্না করেছিলাম বোয়াল মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে। তো মাশাআল্লাহ তরকারি কালারটা খুবই সুন্দর হয়েছে। আর টমেটো আর ধনিয়া পাতা নামানোর আগে আমি দিয়ে 5 মিনিট বসিয়ে রেখে তারপর হচ্ছে কি নামিয়ে নিয়েছি। তো এখানে তো আমার বোয়াল মাছের তরকারি রান্না করা শেষ। আর ওখানে আলু আর ডিম সিদ্ধ হচ্ছে। তারপর হচ্ছে কি আলু আর ডিম সিদ্ধ হলে ওটাকে আমি তরকারি রান্না করে নিব, আর ভাজিটা এর মধ্যে হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আপনাদের আমার ভিডিওগুলি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট বা একটা শেয়ার করে ছোট বোনের পাশে থাকবেন। ছোট বোন আপনাদের পাশে সব সময় আছে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।